বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো যে আমি সকালে উঠে কত দ্রুত আমার সংসারের কাজগুলো করি। দেখেন, আমি সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে ১ম এ আমি অ্যাম আটার জন্য রুটি বানানোর জন্য চুলায় গরম পানি দিয়েছি এবং দেখেন আটা সেদ্ধ করছি। এদিক দিয়ে আমি আটা সেদ্ধ করে রেখে লেবুর শরবত বানাচ্ছি। কারণ সকালে আমরা সবাই লেবুর শরবত খাই। লেবুর শরবত হয়ে গেলে আমি আটাটা বানিয়ে করে রুটি বানিয়ে এই যে রুটি ভাজা শুরু করে দিয়েছি। এই যে সকালবেলা আমার হাসব্যান্ড শুধু রুটি খায়, আমি আর মেয়ে রুটি খাই না। তার জন্যই রুটি ভাজছি সকালবেলা। এই যে দেখেন, খুব দ্রুত সকালবেলা মনে হয় আল্লাহ কেন আমাকে ১৪টা হাত দিল না, তাহলে আমার কাজগুলো আমি খুব দ্রুত করতে পারতাম। তারপরও খুব দ্রুত আমি করতে পারি। এই যে রুটি এদিক দিয়ে হয়ে যাওয়ার পরেই দেখেন আমার ভাতও হয়ে গেছে। এই যে আমি আলু সেদ্ধ দিয়েছি, আজকে আলু ভর্তা করব। এবং এই যে দেখেন এখন আমি এই যে আমার ভাতগুলোও হয়ে গেছে। এই যে সুন্দর ভাত হয়েছে। ভাত আমি আগে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি আলুগুলো সেদ্ধ আলুগুলো এখন আমি ছুলে নেব। আলু ভর্তা আমার কাছে খুব ভালো লাগে এবং মাঝে মাঝে আমি মাসে না হলেও ২-১ বার আলু ভর্তা করি। এই যে দেখেন, আমরা যারা আমাদের সংসারে এভাবে করি কিন্তু আমরা প্রতিদিনই কিছু না কিছু খরচ বাঁচাতে পারি। আর প্রতিদিনই যে পোলাও মাংস বা ভালো ভালো খেতে হবে এটা কিন্তু কোনোই না। আমাদের এক দিন মাসে বা সপ্তাহে একদিন করে আমরা আলু ভর্তা ডাল খেতে পারি। এতে বিশেষ করে আমি কেন করি, আমার সংসারের খরচের জন্য যতটা না করি তার চেয়ে বেশি করি আমার প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না এর জন্য। বা আমার মেয়েও আলু ভর্তা খুব পছন্দ করে। যে আমার আলুগুলো অলরেডি ছোলা হয়ে গেছে। এখন আমি আলুগুলো ভর্তা করব। আলু ভর্তা করতে আমার কাছে ভালো লাগে, এই যে শুকনো মরিচ দিয়ে ভালো লাগে। এর জন্য এখন আমি তাওয়ায় শুকনো মরিচ টেলে নেব। শুকনো মরিচ দিয়ে আলু ভর্তাটাও যদিও স্বাস্থ্যের জন্য ভালো না, কিন্তু তারপরও আমার কাছে ভালো লাগে খেতে। তাই আমি শুকনো মরিচ দিয়েই আলু ভর্তা করি। এখন আমি আলু ভর্তা করব। এদিকে মনে করেন সকালবেলা আমার স্কুল, মেয়ের স্কুল, ওর বাবার অফিস। আমরা ৩ জনই একসাথে বেরিয়ে যাই এবং সারাদিন আমাদের বাসায় কেউই থাকে না। সকালবেলা আমার খালা আসে, সে এসে আমার মোছামুছি ধোয়াধুয়ির কাজগুলো করে দিয়ে যায়। আর সকালবেলা আমার এই রান্নাবান্নার কাজ করতে করতে আমি দৌড়ের উপরে থাকি। যাই হোক, এখন যে সময় আসছে দুজনের সংসার, দুজনে মিলে চাকরি না করলে চলা যায় না, বা চলতে একটু কষ্ট হয়। তাছাড়া আমার চাকরিটা সরকারি চাকরি, এর জন্য আমি চাকরিটা করি। চিন্তা করি যতদিন আল্লাহ করতে দেয় ততদিন করি। জানি না কতদিন করতে পারবো, সেটা আল্লাহই জানে। দেখেন আলু ভর্তাটা হয়ে গেছে, আমি একটু সরিষার তেল দিলাম। আলু ভর্তার মধ্যে সরিষার তেল না দিলে আমার ভালো লাগে না। এই যে আলু ভর্তা হয়ে গেছে আমার। এদিকে মনে করেন আমার মোটামুটি কাজ প্রায় শেষ। রুটি বানানো, ভাতি করা, তারপর আমাদের শরবত খাওয়াও শেষ। এখন আমি ভাত খাওয়ার প্রস্তুতি নেব, যেহেতু প্রায় 7:30টা বেজে গেছে। আমার মেয়ে আবার নিচে হাতে খেতে পারে না যে তা না, ও খাইলে অনেক সময় লাগে। এর জন্য আমি ওকে সকালে এবং দুপুরে আমিই খাওয়াই দিই, রাতেও নিজ হাতে খায়। এই যে এখন আমি ভাতগুলো বেড়ে নিলাম। আজকে সকালে আমার খাবার খুবই সিম্পল, সেটা হচ্ছে আপনারা দেখেছেন আমার আর মেয়ের জন্য আলু ভর্তা আর ঘন ডাল, আর ওর বাবার জন্য হচ্ছে ওর বাবাও বলেছে ডিম ভাজি করতে চেয়েছিলাম, ওর আব্বু বলেছেন আমাকে ডালই দাও, আমি ডাল দিয়ে রুটি দিয়ে খাবো। তারপর কলা আছে। যাই হোক, এই যে হয়ে গেছে আমাদের রান্না। আমাদের বাড়াবাড়ির কাজ শেষ, এখন আমরা খাওয়া শুরু করে দিব। দেখবেন আমার মেয়েকে খাওয়াতে গেলে আমার কত সময় লাগে, সে খেতে চায় না। সকালবেলা সহজে সে খেতে চায় না, আমার অনেক কষ্ট হয়। এই যে ওর বাবা রুটি, ওর বাবা একটা রুটি খায়, তারপর 2টা রুটি ভেজেছি, জানি না সে কয়টা খাবে। এই যে আমাদের সকালের খাবার। এদিক দিয়ে দেখেন এই যে আমার খালা
সে তার কাজ চালিয়ে যাচ্ছে পরিষ্কারের, খুব ভালো মানুষ। কখনো কাজে ফাঁকি দেয় না, যা কাজ করা দরকার তার চেয়ে সে বেশিই করে। এজন্য তার প্রতি খুব আমরা সবাই তাকে অনেক ভালো চোখে দেখি এবং তাকে মানে সবাই একটু করি, আদর করি। এই যে দেখেন আমার মেয়েকে খাওয়ানো শুরু করে দিচ্ছি। দেখবেন এই যে মুখে যে ভাত নিবে, এই মুখে ভাত নিয়ে সে কতক্ষণ বসে থাকে তার ঠিক নাই। যাই হোক এভাবে করে সকালবেলা আমার যুদ্ধ করে বাসা থেকে বের হতে হয় এবং স্কুলে যাওয়ার পর তো মনে করেন আরেক যুদ্ধ ছাত্রছাত্রীদের সাথে। এভাবে করে আমার জীবন চলছে। কিছুই করার নেই। এই যে দেখেন এদিকে আমার খাওয়া শেষ। আর আমার মেয়ের খাবার দেখেন সব রয়ে গেছে। এটাই আমাকে তাকে খাওয়াতে হবে আরও আধা ঘন্টা ভরে। আমি রেডি হব আর ওকে চামচ দিয়ে খাওয়াবো। এই হচ্ছে আমার সংসারের অবস্থা। দেখলেন তো? এদিকেই দেখেন আমার খাওয়ার পর এই যে আমি ওর স্কুলের জন্য বিস্কিট, আমার জন্য রুটি কলা, এই যে মেয়ের পটে পানি, এই যে আমার মেয়ের সব ভাত রয়ে গেছে। এখন এগুলো আমি চামচ দিয়ে ওকে খাওয়াবো। এই হচ্ছে, এই দেখেন এদিক দিয়ে এই যে আমি আমার জন্য রুটি কলা নিয়ে নিয়েছি, মেয়ের ব্যাগে মেয়ের বিস্কিট। আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বের হয়ে যাব। ওর বাবা আগেই বের হয়ে গেছে। এই হচ্ছে আমার সকালের সব কাজ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।